লম্বা একটা একটা। হ্যাঁ, মুখ হচ্ছে এরকম বড় হবে না একজন মানে কতজন মিলে যান এই নদীতে? এখানে ধরুন 70টা নৌকা আছে। এই 70টা নৌকা একবারে চলে যান? হ্যাঁ, এর কোনো কারণ আছে? ওরে বাবার বিরাট কামড় কুমির। কামড় কুমির? হ্যাঁ, এই তো সেদিনকার 14টা কুমির তাড়ানো। 14টা একবারে? একবারে বাবা, বিরাট। মাছ পেয়েছেন? এই নদীর পাড় থেকে যাচ্ছেন, তা ভয় লাগছে না আপনার? এই ভয় লাগার গেছ, সবাই বলছে কামড় কুমির এই সমস্ত আছে, আর এটা একটা দ্বীপের মতন হয়েছে এই জায়গাটা। এইগুলো পাঙাশ ট্যাংরা? হ্যাঁ এইগুলো মানে বড় মাছ বলতে এইগুলোই পান? হ্যাঁ, বড় মাছ আছে কিন্তু বড় মাছ পড়ে না, আমাদের ছোট বড়শি। ছোট আর এই আছে শাড়ির পিণ্ডতে। আচ্ছা, এইগুলো ছাটি? হ্যাঁ, আর এই হচ্ছে একটা মাছ আছে পায়রা মাছ বলে। পায়রা, এটা পায়রা মাছ? হ্যাঁ। হ্যাঁ, এটা রায়মঙ্গল, তাই শুনতে পাচ্ছি, কিন্তু এই নদীর আকার তো খুব ভয়াবহ। বিশাল কি এ, বিনা হাওয়ায় ঝড় ঢেউ হয়। ভয়ের তো কারণ আছে অবশ্যই। আর এই নদীটা কি ভয় করবো আর? মানে আপনাদের তো যেহেতু নদীমাতৃক দেশ, আর আপনাদের মানে এইভাবেই থেকে থেকে আমাদের ও ছেটে গেছে, ও ভয় বলে। তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি আজ চলে এসেছি দুলদুলির পশ্চিম পাড়াতে। তো এই পাড়ার মানুষ মানে স্বামী স্ত্রী দুজন মিলে কিন্তু পিছনে আছে রায়মঙ্গল নদী, তো এই নদীতে কিন্তু এনারা মাছ ধরতে যায় স্বামী স্ত্রী দুজন মিলে, এবং ওখান থেকে যে পিন বাগদা তাদের ধরে জীবিকা নির্বাহ বা তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠানো বা তাদের খাবার দাবার মানে খাওয়া সব কিছু কিন্তু এই নদীর ওপরেই। আর এনারা কিন্তু প্রত্যেক দিনই এই নদীর ওপরে, আর এই যে নদীর ভয়াবহ অবস্থা, তো তার মধ্যেই কিন্তু এনারা এই প্রত্যেক দিন এনারা কিন্তু মাছ ধরে। তো আমি ওই নদীতে আমি যাব, এবং নদীর পাড় থেকে কিন্তু ওনারা পরপর সব চলে এসছে। তো ওনারা কীভাবে কী মাছ ধরে বা এনারা কীভাবে জীবনযাপন এখানে বসবাস করে, সব কিছু কিন্তু আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে কিন্তু একজন বসে আছে, তো আমি এনার কাছে যাব। আর রায়মঙ্গল নদীটা কিন্তু এই বরাবর কিন্তু সবাই এই মাছ ধরছে এখানে, মানে মাছ ধরে আর কি চলে এসছে। তো আমি এখানে যাব। এই দেখো সামনে এই যে মাছ ধরতে যায় এনারা, তো এনাদের কিন্তু এই যে বোট টোটগুলো এখানে কিন্তু বাঁধা আছে পুরো নদীর চরে, আর ওই দূরে কিন্তু সব গেছে কিন্তু মাছ ধরতে। আর এখানে কয়েকজন নদীর পাড়ে আছে, তো এনারা হয়তো মাছ টাছ ধরতে গেছিলো বা কিছু, আমিও ওখানে যাব। আর এখানে একজন আছে, তো এখানে কাকিমা আছে, খেজুর গাছের পাতা দিয়ে কিছু হয়তো করবেন। আচ্ছা, এই খেজুর গাছের পাতা দিয়ে কি করবেন? চটি বুনবেন, মানে ওই মাদুর আর কি বসার জন্য। তাই গাছ থেকে আর কি খুঁড়িয়ে নিয়ে এসছেন? এটা কি আপনাদের বাড়ি? তা আপনারা এই যে এখানে থাকেন, তা আপনাদের ভয়টাই তেমন লাগে না? আমি তো তাই এলাম পুরো এই নদীর পাশ থেকে। নদী তো ভয়াবহ অবস্থা, মানে এখন এই যা জোয়ারে যেভাবে জল খেলছে, তো যে সময় বর্ষা হয় আপনাদের তো আরো পরিস্থিতি। কেন এই জল টপকে বুলবুলিতে আমফানে টপকে তো এই ধারে দিয়ে আমাদের বুড়িয়ে দিল। ওই জল এসে সব বুড়ে গেছিল। কেন ওই ভেড়ি টপকে জলে গিয়েছে। এই ভেড়ি টপকে আপনারা কোথায় ছিলেন সে সময়? আমরা দাঁড়িয়ে আছি রাত্রে এই সব ভেড়ির ওপরে দাঁড়িয়ে ছিলেন? মন্ত্রের মধ্যে ভেঙে যেত, কোনো ভয় নেই। আপনাদের জল উঠতো কিন্তু ভেঙেটা যায়নি। ভেঙে যায়নি, তাই তো? এইটাই আপনাদের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে। পাইলিং গুলো ছেলে বুলে ভাঙিনি, না ভাঙলি আমাদের ওই জল ঢুকে যেত। এর মা নারকেল গাছটা সব এরকম এখান থেকে গাছপালা ছিল সব ভেঙে নিয়েছে, সব বৃষ্টিতে ধুয়ে নিয়ে গিয়ে গেছে, খালি ওই রাস্তাটাই ছিল এই পর্যন্ত। মানে এই পর্যন্ত জল চলে আসে। তো এই কাকিমা কিন্তু বললো যে এই নদীর জল কিন্তু এই যে এই পাড় পর্যন্ত চলে আসে, যার জন্য কিন্তু এই নৌকাগুলো এইভাবে দাঁড় করানো আছে। আর ওনারা কিন্তু মনে হয় মাছ ধরতে গেছিল না? ওখানে মাছ ধরতে গেছিল ওই দাদারা, তো ওখানে একটু যাব। আর দূরে একজনেরা কিন্তু ওই যে মাছ ধরে এখন এই ফিরছে, তো আমি একটু যাওয়ার চেষ্টা করব। ওখানে কাদা আছে। ও আর এখানে কিন্তু এই দেখো পুকুরের মধ্যেও কিন্তু একটা বোট, এখান থেকে তো যাওয়া যাবে এখান থেকে। আর এই দেখো নদীর পাড়ে সব এনারা কিন্তু এই যে মাছ ধরে এনারা কিন্তু এখন এই ঘরে ফিরছে এক এক করে। আর এখানে এই যে পিন বাগদা এইগুলো কিন্তু এনারা ধরছে।
এইগুলো হচ্ছে কি পিন বাগদা? হ্যাঁ, এ কি করে বুঝতে পারছেন? একদম ছোট ছোট তো। ও ছোট ছোট আমাদের অভ্যাস হয়ে গেছে। আপনাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তা আপনারা কি এই সারাদিন এখানে মাছ ধরলেন, তারপরে এই এখন সবাই চলে আসছে? এখন সবাই চলে আসছে। আর সারাদিন এই এখানে ছিলেন? সারাদিন সব নদীর মধ্যিখানে। সকালে কটায় গেছেন? সকাল 9টার দিকে গেছে, সব 9টার দিকে চলে গেছে। সকাল 9টায় গেছেন আর এই এখন ফিরছেন? হ্যাঁ। বাবা, আপনাদের তাহলে কঠিন সংগ্রাম। হ্যাঁ, আর এই এক দাদা এই এক বৌদি, এনারাও হয়তো গেছিল মাছ ধরতে। তা আপনারা কি এখন কোথায় যাচ্ছেন? এখন ঘাটে চলে এসেছি ও, এতক্ষণ এই ভিতরে ছিলেন আর এখন এই চলে এলেন? আচ্ছা, আপনারা কি স্বামী স্ত্রী দুজনেই গেছিলেন? ও গনমুখে যান? তাহলে স্বামী স্ত্রী কি মাছ পেয়েছেন ওগুলা? আচ্ছা, এই যে বৌদি হাতে করে দেখাচ্ছে, এই দেখো ট্যাংরা মাছ এইগুলো। এই হচ্ছে মাছ এইগুলো, এই দেখো। আপনি আসুন, আমি নৌকা নিয়ে যাবো এক জায়গায়, তোমার ভাইরাল ভিডিও করে দেবো। কবে? ভালো হয়, ভিডিওটা ভালো হয় অনেকটা। একদম পাশাপাশি নৌকা একদম আর একদম তার উপর নৌকা থাকবে, সবাই কথা বলতে পারবে। আমি তো দেখি সুন্দরবনের ভিডিও, আমি তো দেখি। আর এখানে দেখো এই যে পরপর পরপর সব কিন্তু এই যে নৌকাগুলো সব এই দাঁড় করানো। আর আর ওই দাদা ডাকছে, আসছি আসছি দাদা আসছি। তো দাদা আমাকে ওখানে ডাকছে, দাদা মাছ ধরতে গেছিল। মাছগুলো নিয়ে যান, যে মাছ ধরে পাবনার সাইড এইসব মাছ ধরা হয়। আচ্ছা, এইগুলো কি মাছ? এগুলো ট্যাংরা আছে পাঙাশ ট্যাংরা আছে। আর এই সাদাগুলো? ওই যে লোটে মাছ। ওই সাদাগুলো লোটে মাছ। হ্যাঁ, তাহলে সকালবেলায় গেছেন আর এখন না আসছেন? সকালে না, ওটা গিয়েছি 9:30টায়। 9:30টায় গেছেন? 9:30টায় গিয়েছি। দেখো পুরো তুফান বইছে রায়মঙ্গল নদীতে এখন। আর এই নদী থেকে এখন এনারা ফিরলো মাছ ধরে। তো আমি এই নৌকার ওপর থেকে একটু যাব। ভালো আছেন আপনারা? আপনিও গেছিলেন? স্বামী স্ত্রী মিলেই সবাই যান আর কি? হ্যাঁ, আমরা কোন মোড়াইতে একা একা যাই আর কোন মুখি ওরা যায় আমাদের সঙ্গে মাছ বাঁচে। আচ্ছা আচ্ছা, এই নদীতে ভয়ের তেমন কোনো ব্যাপার নেই তো? ভয়ের নাই, তা ওই একটু ঝড় বাজে উঠলে একটু ভয় আছে। কামট আছে শুধু? আর কুমির টুমির গুলো সব রকম আছে, দেখেছেন? বড় ভাঙন নেই। আচ্ছা, হাঙরটা কিরকম দেখতে হয়? ও খুব মানে 4-5 ফুট লম্বা। একটা একটা? হ্যাঁ, মুখ হাতে এরকম বড় হবে। অতটা বড় মুখ আর খুব ধারালো দাঁত তো তাহলে? হ্যাঁ, আর দাঁত সব এরকম হুল হুল দাঁত, পিছনে কুকুরের মতো এরকম সরু দাঁত, ছোট ছোট। আবার বড় দাঁত আছে সামনে, মানে ও ধরলে সেখান থেকে মাছ কেটে তুলে দিবে। আচ্ছা, তা সেটা এখন আর নেই, সে ছিল এখান থেকে 10-20 বছর আগে, 20 বছর আগে ছিল। তাই এখন আর তাহলে এখানকার মানুষ সবাই এই মাছ ধরে? না, এই তো সবাই নৌকা আছে, মানে 2-1 নৌকা নেই গ্রামে, আর সবাইকে নৌকা আছে। তাহলে আপনাদের এই মাছ ধরে আপনাদের এই জীবিকা নির্বাহ, তাই তো? হ্যাঁ, মাছ ধরে আমাদের এই সঙ্গে ধর্ম সব এইসব। ছেলে মেয়ে সব পড়াশোনা সব কিছুই আর কি এর মাধ্যমে? হ্যাঁ, আর এই আমাদের আগে ছিল নৌকা, এখন এই করতে করে ওই জন্য ভয়টা কম হয়ে গেছে। ভয়টা কম হয়ে গেছে। ঝড় হলে তোমার ওই স্ট্যান্ড মারলাম, পুলিশ চলে গেলাম, জাল ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, আমি একটু কাছে আসি। আচ্ছা, যে বোট এই দড়ি ধরে টানালে হবে? বাবা, ছেড়ে দেবো? ও হাঙড়ে নৌকা পাল্টি খেয়ে দেয়? ও না, তার মানে এই দাদা বলছে হাঙর মাছ এই নৌকাতে বাড়ি মারে এবং পাল্টি ফেলে করে দেয়, দিয়ে মানুষ ধরে নিয়ে চলে যায়। আর এই দেখো এই হচ্ছে ও এগুলো পিন বাগদা না? আচ্ছা, এগুলো কি মানে কি বাগদা এগুলো? গলদা না এমনি? এগুলো সব গলদা চিংড়ি। গলদা চিংড়ি আছে ওইটা, আর এগুলো বাগদা পিন বাগদা। এগুলো কত দামে বিক্রি হয়? ও দাম বেশি না, 200 টাকা 250 টাকা। হাজার? 300 টাকা। তা সারাদিন কতটা আর কি হয়? ও 500 টাকা 600 টাকা এরকম হয়। আজকে কি হয় 500 টাকা 600 টাকা, মানে ওই 2000 2500 3000 এরকম ধরেন। হ্যাঁ,
আর এই হচ্ছে রায়মঙ্গল নদী, দেখো এর পরিস্থিতি মানে ঢেউ খাচ্ছে পুরো একদম উথাল পাতাল করে। তো আমার কিন্তু এই পথ দিয়ে আমার এখন উঠতে হবে। তো এখানে কিন্তু সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, কারণ এখন সবাই এই নদী থেকে মাছ ধরে এসে সবাই কিন্তু এই মাছ এখন বাছাবাছি হচ্ছে, সব নামতে হচ্ছে। আচ্ছা নৌকায় উঠবো? দেখো আমি কিন্তু এই নৌকার ওপরে উঠে গেছি এখন। আর এই বাগদা বাগদার পিন, এগুলো বাগদার পিন, এই বাগদার পিন, আর এই আছে শাড়ির পিন। শাড়ির পিনটা দেখি, এই আচ্ছা শাড়ি। এগুলো ছাটি। হ্যাঁ, আর এই হচ্ছে একটা মাছ আছে পায়রা মাছ বলে, পায়রা। এটা পায়রা মাছ? হ্যাঁ, এই মাছটা কেমন হয়? এ বড় হয় এরকম। গোল হবে? হ্যাঁ গোল হবে, শাখা। এক বছরে 1-2 গ্রাম ধরে যাবে। এই হচ্ছে লোটে মাছ। এটা লোটে মাছ। চিংড়ি মাছ। আচ্ছা লোটে মাছগুলো এখানে বড় পাওয়া যায় না? হ্যাঁ বড় পাওয়া যায়, এটা মরান বলে আর ছোট পাওয়া আছে। এরপরে ওইটা বড়। তা আপনারা মানে স্বামী স্ত্রী মিলেই সবাই এখানে আমি দেখলাম যেটা সবাই আর কি স্বামী স্ত্রী মিলেই। হ্যাঁ লোটে মাছ খাই, খুব ভালো মাছ। হ্যাঁ এটা রায়মঙ্গল, তাই শুনতে পাচ্ছি, কিন্তু এই নদীর আকার তো খুব ভয়াবহ। বিশাল কি এ বিনা হাওয়ায় ঝড় ঢেউ হয়, মানে বিনা হাওয়ায়। এখন তো একটু ভালো আছে এই মরানি বলে, এরপর বিশাল ঢেউ হয়। সেই সময় এই জায়গায় থাকা যায় না। এই তো এখানে আরো একজন আছে, ইনি কিন্তু ওই মাছ ধরছে, আমি যাবো এনার কাছে, ইনিও ডাকছিল। আর সামনে ওই দাদারা আছে, ওখানে একটু যাবো আগে, কারণ আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে ওখানে। আর এই নদীর চর বরাবর কিন্তু এই নৌকাগুলো আছে, এখানে কিন্তু সব গেছিল কিন্তু এই পিন মাছ ধরতে। এই মাটিগুলো দেখো এখানে পুরো ধুয়ে গেছে, এই মাটিগুলো এই দেখো, এই যে সম্পূর্ণ কিন্তু এই ধুয়ে গেছে মাটিগুলো। আর এখানে 4-5 জন দাদা আছে এখানে, ওই দেখো। তো দাদারা গেছিল মাছ ধরতে ওই মানে মাছ নদীতে, তো এই মাছ ধরে নিয়ে এখন এই চলে এসছে। এক্ষুনি ফেললাম। আচ্ছা এগুলো কি পিন বাগদা? বাগদা। এগুলো সব বাগদা তাই তো? হ্যাঁ একদম ছোট ছোট। ছোট ছোট। এগুলো কত দামে বিক্রি হয় এগুলো? এ এখন 600 টাকা হাজার। 600 টাকা হাজার? আচ্ছা, তা আপনারা একজন মানে কতজন মিলে যান এই নদীতে? এখানে ধরুন 70টা নৌকা আছে। এই 70টা নৌকা একবারে চলে যান? হ্যাঁ আচ্ছা গোনমুখে কি বেশি মাছ হয়? বেশি মাছ হয়। আর এই দেখো এই লাইন বরাবর কিন্তু এখানে এই যে এই নৌকাগুলো কিন্তু এখানে দাঁড় করানো আছে। আচ্ছা এই নদীতে ভয়ের কোনো কারণ আছে? ওরে বাবার বিরাট কামড় কুমির। কামড় কুমির? হ্যাঁ এই তো সেদিনকার 14টা কুমির তাড়ানো। 14টা? 14টা একবারে? একবারে। বাহ, বিরাট কুমির আসে। তাহলে মানে এই 14টা কুমির যেহেতু দেখেছেন, তাই তা সত্ত্বেও আপনারা এই নদীতে যান? এই তো আমাদের কাজ। এমনি অ্যাক্সিডেন্ট হয়নি তো তেমন কোনো? হ্যাঁ ও বছরে 2-4 কুমির হয়। অ্যাক্সিডেন্ট হয়? হ্যাঁ তো ওখানে একজন বললেন যে এরকম নাকি নৌকা পাল্টি মেরে দেয়। হ্যাঁ ঝড় হলে তখন তো থাকবে না। হ্যাঁ না সাইডে আজকে কম হয়ে গেছে। আচ্ছা এটা কি কোনো খাড়ি বয়ে গেছে এটা? না 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 এটা বিলের ঝড় সাইডের জন্য মাঠে জল করে। ও এখান থেকে এই করা হয়েছে যে বিলে যাতে জলটা যায়, হ্যাঁ মাঠের জল। তো এই দাদারা কিন্তু আচ্ছা সকালবেলায় কখন বেরিয়েছে? আমরা 10টার দিকে গেছি। 10টার সময় গেছেন আর এই চলে এলাম। আর এখন এই চলে এলেন। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। তো তাই তো দেখছি যাওয়া যাবে না। এই দেখো আমি এখন এই সম্পূর্ণ নদীর চরে, আর এই জলটা এসে এই পুরো পাড়ে এইভাবে কিন্তু বাড়ি দিচ্ছে। আর ওই দাদারা গেছিল মাছ ধরতে, আর এখান থেকে ওই এক দাদা বললো পুরো নাকি 70টা নৌকা নাকি একবারে যায়, এরকম কোনো? লাইভের মতো ভিডিও হচ্ছে। তো ওই দাদা বললো এখান থেকে একবারে 70টা নৌকা ছাড়ে। আচ্ছা দাদা কখন বেরিয়েছে? আমরা সকাল 9টার দিকে যাই। সকাল 9টা? আর এই এখন ঘরে ফিরতে? আচ্ছা সারাদিন কি এই মাছ ধরেন প্রত্যেক দিন? হ্যাঁ যখন মাছের চাপ বেশি হয় তখন খাবো। তখন স্বামী স্ত্রী মিলে চলে যায়। আচ্ছা গোনমুখে নাকি মাছটা বললো বেশি হয়? গনমুখে মাছটা বেশি হয়। ও কোন টাইমটা হয়? হ্যাঁ? গোনমুখে বলতে কোন টাইম? 10,000 হয় দিনে, দেখা যাচ্ছে আবার কোনোদিন দেখা যাচ্ছে 5,000 হয়।
হ্যাঁ মাছের উপরে। মাছের ওপরে নির্ভর। আর এই পাশে কিন্তু এক কাকিমা এই যে জাল টানছে, এই ঢেউটা একবার বোঝো এখানে কিভাবে ঢেউ হচ্ছে এখানে। মাছ পেয়েছেন? ও মানে এইভাবে টানছেন আপাতত এখন এইভাবে? ও তাই আপনি এই নদীর পাড় থেকে যাচ্ছেন, তা ভয় লাগছে না আপনার? এই ভয় লাগার গেছো, সবাই বলছে কামড় কুমির এই সমস্ত আছে। তাই তো দেখছি আপনারা এইভাবে তাও মাছ ধরছেন। তো ইনারা এই দেখো এই মাছ এইভাবে কিন্তু ধরছে, এই যে নেটের জাল করা আছে, তো এই টেনে নিয়ে যাচ্ছে, নিয়ে ওই পাড়ে নিয়ে তুলবে ইনি। আর এটা একটা দ্বীপের মতন হয়েছে এই জায়গাটা। হ্যাঁ এখানে একটু মানে দ্বীপ মতন হয়ে এখানে জঙ্গল, মানে ফরেস্ট থেকে কি লাগিয়েছে এটা? ও আচ্ছা। ও বুঝতে পেরেছি। আচ্ছা এই গ্রামটা কি অনেক দূর চলে গেছে এটা? অনেক দূর। তো ইনি কিন্তু এই যে মাছ এই এখন এই জাল টেনে তুললো ইনি, আর উনি এখন এই পাত্র আনতে যাচ্ছে, তো ওই পাত্রর মধ্যে ইনি এই রাখবে। তো আমি তোমার আর দাদা আমাকে একটু মাছ দেখাচ্ছে, আমি তোমাদের একটু মাছটা দেখিয়ে নি। ও এইগুলো পাঙাশ ট্যাংরা? হ্যাঁ এইগুলো মানে বড় মাছ বলতে এইগুলোই পান? হ্যাঁ বড় মাছ আছে, কিন্তু বড় মাছ পড়ে না, আমাদের ছোট বড়শি। ছোট বড়শি? ও এগুলো বড়শিতে ধরা, তার মানে এগুলো বড়শি, বড়শিতে ধরা। জালও আছে। তার মানে একবার সাহসটা ভাবো, যেহেতু এই নদীতে কুমির বা কামট সব ধরনের প্রাণী আছে, তা সত্ত্বেও এনাদের জীবিকার জন্য এনাদের এই বড় যে রায়মঙ্গল নদী, এই নদীতে কিন্তু এনাদের পিন বাগদা ধরে এনাদের কিন্তু সংসার চালাতে হয়। আর এখানকার ম্যাক্সিমাম মানে বাড়ির মানে স্বামী স্ত্রী দুজন মিলে এখানে কিন্তু মাছ ধরতে যায়। আর এখানে কিন্তু ইনিও গেছিলেন, মানে ইনি গেছিলেন বলতে ইনি এই পাড় থেকে টানছিলেন এই হচ্ছে পিন বাগদাগুলো। আমি পরে একদিন আসবো, এসে ওই আপনাদের সঙ্গে যাব ওই নদীতে। দুলদুলি পশ্চিম পাড়া এটা। আর এখানকার সবার কি এই মাছ ধরার ওপরেই জীবিকা, মানে প্রত্যেক বাড়িতেই আর কি সবাই মাছ ধরে। বলছি আপনার কি এখানেই বাড়ি? হ্যাঁ তো আপনাদের এই নদীর পাড়ে কি সবাই এই মাছ টাছ ধরে? সবাই মাছ ধরে। আর এছাড়া আর কোনো কাজ বাজ সেইভাবে নেই এখানে? না আসলাম আপনিও গেছিলেন মাছ ধরতে? না, আজকে যাই। আজকে আর যাননি, এমনি অন্য দিন যান তাই তো? হ্যাঁ আর নৌকা আছে। নৌকা আছে? নৌকাতে কি ইঞ্জিন লাগানো না এমনি না হাত দিয়ে? এমনি হাত দিয়ে। হাত দিয়ে যান? হ্যাঁ। তা এই নদীতে তো মানে ভয়ের তো কারণ আছে অবশ্যই। আর এই নদীটা কি ভয় করবো আর? মানে আপনাদের তো যেহেতু নদীমাতৃক দেশ, আর আপনাদের মানে এইভাবেই থেকে থেকে আমাদের ও ছেটে গেছে, ও ভয় বলে আর আমার ওসব কিছু ভয় মনে বলে নেই। কিছুই মনে হয় না তাই না? না। সত্যিই তাই, আপনাদের সেই ভয় বলে সেই জিনিসটা কিছু মনেই হয় না আপনাদের। আর বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার স্বামী স্ত্রী দুজন আছে আর ছেলে আছে। ছেলে আছে। তাহলে এখানকার মানুষ কিন্তু এইভাবে কঠিন সংগ্রামের মধ্যে বা লড়াই করে কিন্তু এখানে বেঁচে আছে। আর এই নদীটা মানে ভাঙতে ভাঙতে
তাদের কিন্তু এখানে জমি জায়গাও ছিল। আমার এই সামনে একজনের কথা হলো, এত বড় ছিল না তো, নদী অনেক ছোট ছিল, এখন পর ভেঙে ভেঙে তো অনেক বড় হয়ে গেছে। অন্য তাহলে side এ কোনো জায়গায় নেই। জায়গা টাগা নেই, তাই তো? না। যা আছে এখানে। কি শুধু ঘর দোকানি ছাড়া আর আমাদের যে বাইরে যে কোথাও যে একটা তাঁবু করবে, সেরকম তাঁবু করার মতন জায়গা নেই। সেইভাবে কোনো জায়গা নেই। না। সবকিছু আপনাদের তার মানে মাছের ওপরেই আপনাদের সব হ্যাঁ, নির্ভর। এইসব মাছের উপরেই। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। তো আপনি কি এই গাড়ি চালান? করার আগে তো বলবেন তো। হ্যাঁ, গাড়ি চালাতে হয় তো, গ্রামে থাকলে গ্রামে কাজ বাজ করতে হবে, গাড়ি চালাতে হবে। আর এই ছাড়া এমনি পাশে নদীতে মাছ টাছ ধরেন? পাশে নদীতে মাছের সিজন আসলে মাছ ধরতে হয়, ছাটি বাগদা এগুলো আসলে এই সামনে শুনলাম নাকি গনমুখ, সেই গনমুখে নাকি এখানে পুরো মেলার মতন হয়। হ্যাঁ, যখনও তোমার গনমুখে মাছ বেশি হয় তখন গ্রামের মানুষজন যারা জাল তোরা ধরে মাছ ধরে তারা সবাই নদীতে নামে। এবার মাছ ধরা হয়ে গেলে সবাই যখন বেচতে আসে তখন একটা মেলা মতো হয়, যেমন সবাই এক জায়গায় হলে যেমন মানুষজন হাসি আনন্দ করে সেরকম। আপনারা এই যে এখানে থাকেন সেই ক্ষেত্রে ভয়টা কতটা আপনাদের মনের মধ্যে? ভয়টা আমাদের মনে অতটাও নেই, যখন হচ্ছে তোমার ঝড় বর্ষা হয় বা বড় বন্যা আসে তখন দেখা যাচ্ছে বাঁধের ক্ষতি হয়, ঢেউ আসলে নদীর, এইগুলো। এছাড়া আমাদের কোনো ভয় নেই। আর এখানে ম্যাক্সিমাম তো সবাই দেখলাম আর কি ওই স্বামী স্ত্রী মিলে মাছ ধরতে চলে যায়। ওরা দুজন মিলে নদীতে যায়, বোটে যায়, নৌকায় যায়। আবার অনেকে যাদের বোট নেই তারা পাড়ে জাল ধরে, জাল টানে, এরকম। এরকম সব। আর আপনি তাহলে এই গাড়ি চালান? গাড়ি চালাই, বোট ধরি, দুই দিকেই যাই। দুদিকেই যান। আর এই মাছটা মানে এই যে ব্যাপারীরা আছে ওনারা নিয়ে আর কি ওই হ্যাঁ, নিয়ে চলে যায়, নিয়ে বড় বড় ঘেরি আছে সেসব জায়গায় গিয়ে সেই সমস্ত জায়গায় বিক্রি করে আচ্ছা, এই মাছটা কেমন দামে বিক্রি হয়? এখানে 200 টাকা বিক্রি হলে তোমার ঘেরিতে বিক্রি হবে 500 টাকা। তা আপনারা তো তাহলে ডাইরেক্ট দিতে পারেন। না, ডাইরেক্ট আমাদের যোগাযোগ হয় না, যোগাযোগ হলে টাকা মার হয়ে যাওয়ার ভয় থাকে বেশি। ও মানে এনাদের কাছে দিলে সেই ব্যাপারটা থাকে না। হ্যাঁ, সেই ব্যাপারটা থাকে না, এরা হচ্ছে বাকিতে কারবার করে আর আমরা নগদে করি। আচ্ছা, সেই দিক থেকে আপনাদের এই যেহেতু সে- কষ্ট করে এসছেন, মানে সঙ্গে সঙ্গে যদি দুটো পয়সা কম পেলেও আপনাদের মানে হাতে নগদ পেয়ে যায়। হাতে নগদ পেয়ে যাচ্ছে। আর ওরা যে মাছটা দিয়ে আসে ওরাও কিন্তু নগদ টাকা পায় না, ওরা দেখা যাচ্ছে 6 মাস অন্তর কি 3 মাস অন্তর টাকা পায়। আবার যদি মারও হয়ে যায় তার ভিতরে, সে মাছ ওরা খাবে, আমরা খাবো না, এটাই হচ্ছে বিষয়। তাহলে এই দাদার মুখেও কিন্তু আমি অনেক রকম শুনে নিলাম, তো এনারাও কিন্তু মাছ ধরতে যায়। আর এখানকার পরিবেশটা কিন্তু সম্পূর্ণ এইভাবে রয়েছে। আর এখানে কিন্তু বাড়িঘর কিন্তু খুবই পাতলা পাতলা বাড়ি আছে এখানে। আর এখানে এক ফসলের সব জমি, এখানে কিন্তু আর কোনো ফসল এখানে হয় না। গরমের ধানের এখানে চাষ হয় না, জলের খুবই অভাব। মানে শুধু এই বর্ষার ধানটাই শুধু হয়। এখানে জলের অভাব, এই কারণে একটাই চাষ হয় বছর, গরমের ধানের চাষ নেই এখানে। আর এখানে মানে কাজবাজ বলতে একমাত্র শুধু এই মাছ, মাছ তাছাড়া এখানে মাছের উপরে ছাড়া কোনো কাজ বাজ নেই। কাজবাজ নেই। যে কাজ বাজ দেবে তাদেরও মানে সামর্থ্য থাকার দরকার আছে। ঠিক। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে বেশ অনেকটা দূর, এটা অনেকটা দূর পর্যন্ত চলে গেছে তো রাস্তাটা। আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে অনেকটা দূর। তো আমি দাদার মুখে কিন্তু আমি অনেক কিছু শুনে নিলাম। এনারাও কিন্তু গাড়িও চালায় এবং মাছও কিন্তু ধরে। তো এইভাবে কিন্তু এনাদের বেঁচে থাকার লড়াই এখানে। আর এখানকার বাড়িঘরগুলো দেখো, ওপরে খড়ের ছাউনি আর হচ্ছে মাটির বাড়ি, এইভাবে কিন্তু এখানে বাড়িঘরগুলো কিন্তু এখানে আছে। তো বন্ধুরা, দুলদুলির পশ্চিম পাড়ার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা এনাদের এই যে মাছ ধরার উপরে জীবিকা নির্বাহ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার ও কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।